গল্পের মধ্যে স্ল্যাং ইউজ করা হয়েছে, এগুলো আমার পছন্দ না। যারা আগে ট্রেন্ডি করেছে তারাও গল্প নির্ভর কাজ করছে। আমাদেরকে এখানে দিন দিন ডেভেলপ না করতে পারলে এটা থাকবে না। আমি প্রচুর এক্সপিরিয়েন্স করেছি, ক্যারেক্টার এক্সপিরিয়েন্স করেছি। আমি ভিন্ন ধরনের গল্প করি অনেক। মেয়ের যে সংগ্রামটা, এটা নিয়ে কাজ হয়েছে। আপনি তো বিভিন্ন প্ল্যাটফর্মে অসংখ্য কাজ করছেন, আপনার কাছে কি মনে হয় নাটকের যে মান সেটা কি বেড়েছে না কমেছে? মাঝে কিছুদিন কিন্তু নাটকের জায়গাটা থেকে মানটা কমে গিয়েছিল। আমরা দেখেছি অনেক ট্রেন্ডি কাজ হয়েছে, অনেক গল্পের মধ্যে স্ল্যাং ইউজ করা হয়েছে, এগুলো আমার পছন্দ না, আমার ব্যক্তিগত পছন্দ না। সো ওই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে মানটা কমে যাচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে আবার অনেকেই ওখান থেকে ব্যাক করছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। গল্প নির্ভর কাজ করার চেষ্টা করছে। যারা আগে ট্রেন্ডি করেছে তারাও গল্প নির্ভর কাজ করছে। সো আমার মনে হচ্ছে নাটকের জায়গাটা আবার আস্তে 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 ডেভেলপ হচ্ছে। এবং যেহেতু প্ল্যাটফর্মগুলো অনেক বেড়ে গেছে, সো আমাদেরকে এখানে দিন দিন ডেভেলপ না করতে পারলে এটা থাকবে না। যেরকম ওটিটি প্ল্যাটফর্ম আছে, তারপর হচ্ছে আপনার এখন সোশ্যাল মিডিয়াতে এত সাইট আছে, এত অপশন, মানুষ আমাকে কেন দেখবে? আমার জায়গা তো আরো 10 জন আর্টিস্টের নাটক একই দিনে রিলিজ হচ্ছে। সো আমি যদি কোয়ালিটি সম্পন্ন কাজ না করি, আমার কাজ কেউ দেখবে না। একদম ঠিক। আমরা একটা জিনিস দেখেছি যে অনেক পরিচালকই নির্দিষ্ট একটা বলয়ের ভেতরে কাজ করে। সো আপনার ক্ষেত্রে কি ওই বলয়ের ভেতরেই আছেন? না, আমার ক্ষেত্রে, আমার কাজের ক্ষেত্রে আমি প্রচুর এক্সপিরিয়েন্স করেছি, ক্যারেক্টার এক্সপিরিয়েন্স করেছি। আচ্ছা, আমি নিজেকে অনেক ভাঙার চেষ্টা করি এবং এটাই আমার মনে হয় যে শক্তি, যে আমি চ্যালেঞ্জটা গ্রহণ করতে পছন্দ করি। আমি বলি যে আমাকে এটা দাও, আমি বলি আমাকে ওইটা দেন। আমি নিজেই বলি আমাকে এই ক্যারেক্টারটা, একটা ক্যারেক্টার আমি দেখেছি, আমি প্রচুর মুভি দেখি, সিরিজ দেখি। তো যদি আমার কোনো ক্যারেক্টার ভালো লেগে যায়, আমি বলি যে এরকম একটা কাজ দেখেছি, আমার এরকম একটা ক্যারেক্টার করার ইচ্ছে, এরকম একটা গল্প লেখেন, এর উপরে গল্প লেখেন। সো আমি নিজেই বলি। ওকে, আপনার চারপাশে যে ধরনের স্ক্রিপ্টগুলো আসে বা গল্পগুলো থাকে, সেগুলো কি সবই প্রেম নির্ভর গল্প না ভিন্ন ধরনের গল্প রয়েছে? না, আমি ভিন্ন ধরনের গল্প করি অনেক। ওই যে আমি বললাম আমাদের বনলতা, এইটা হচ্ছে আপনার একটা অন্ধ আর প্রতিবন্ধী মেয়ে যে সমাজের বোঝা, একটা বাবার জন্য বোঝা, এবং তার বোঝাটা বইতে না পেরে, তাকে তার জীবনের নিরাপত্তা দিতে না পেরে তাকে শেষ পর্যন্ত মেরে ফেলে। এইটা হচ্ছে একটা বাবার সংগ্রাম। তারপরে আপনার একমাত্র মেয়ে নামে আমার একটা কাজ আছে। ওই একমাত্র মেয়েতে যদি পরিবারে বাবা মার একমাত্র মেয়ে হয় এবং ওই মেয়েটার বিয়ে হয়ে যায়, বাবা মা অসুস্থ, তার একমাত্র মানে পরিবারটা চালাইতোই মেয়েটা, তখন কি হবে? পরিবারের যে সংগ্রামটা, মেয়ের যে সংগ্রামটা, এটা নিয়ে কাজ হয়েছে। তারপর ভাই বোন স্টোরি করেছি, আপনার ভাই বোন ধরনের গল্প, আমি সব ধরনের কাজ করি। এবং আমার প্রেম ঘটিত কাজ, একদম পিওর রোমান্টিক কাজ যেগুলো আছে, ওগুলো হাতে গোনা। আমার এরকম এইগুলোমূলক কাজই অনেক বেশি আছে।